গ্রাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি অপূর্ব স্বাদের চিংড়ি দিয়ে পটলের দোরমা। সেরা স্বাদের চিংড়ি পটলের দোরমা একবার খেলে বারবার বানাবেন। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। এই রেসিপিটির জন্য 7টি পটল নিয়েছি। পটলের খোসাটি ছাড়াইনি, চেঁচে নিয়েছি আর 2 সাইড কেটে নিয়েছি, একদিকে বেশি আর একদিকে কম। এবার একটি চামচের উল্টো দিক দিয়ে পটলের যে দিকে বেশি বাদ দিয়েছি বা বেশি বাদ দিয়ে কেটে নিয়েছি ওই দিক দিয়ে ভেতরের বীজগুলো ভালো করে বার করে নেব। আর এই কাজটি খুব সাবধানে করতে হবে যাতে চাপ লেগে পটলগুলো ফেটে না যায়। ঠিক এই একই পদ্ধতিতে সবকটি পটল থেকে বীজ বার করে নেব। সবগুলো বার করা হয়ে গেছে। আর এই বীজগুলো ফেলবো না, এগুলো লাগবে। এবার পটলগুলো ভালো করে ধুয়ে অন্য একটি পাত্রে তুলে নিয়ে সামান্য একটু লবণ মাখিয়ে নেব। একটি মিক্সিং গ্রাইন্ডারে বার করে রাখা পটলের বীজ, আগে থেকে বেছে ধুয়ে রাখা 200 গ্রাম চিংড়ি মাছ, এবং 3টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এখন গ্যাস অন করে একটি প্যান বসিয়েছি, এটি গরম হয়ে গেছে। এখন বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এই রান্নাটি সাদা তেলেই করছি, আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন পটলগুলো ভেজে নেব। এপিট ওপিট ভালো করে ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এখন অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এই তেলেই পেস্ট করে রাখা চিংড়ি মাছ দিয়ে নেড়ে নেব। এখন স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ পাউডার, হাফ চামচ রসুন বাটা, একটা পেঁয়াজ বাটা, হাফ চামচ আদা বাটা দিয়ে একটু কষিয়ে নেব। এবারে হাফ চামচ জিরা পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর একটুও রস নেই, শুকনো শুকনো হয়ে গেছে। এখন অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 5 মিনিট পর ফিরে আসলাম। চিংড়ি মাছের পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখন ভেজে রাখা পটলের মধ্যে ভরে নেব। এই একই রকম ভাবে সব পটলগুলোতে পুর ভরে নেব। সবগুলো পুর ভরা হয়ে গেছে। ওই পটল ভাজার অবশিষ্ট তেলেই ফোড়নে দেব 1 টুকরো দারুচিনি, 3টে ছোট এলাচ, একটা তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নেব। এবার একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নেব।
পেঁয়াজ ভাজা হয়ে গেছে। 1 চামচ আদা বাটা, একটা টমেটো কুচি, 1 চা চামচ হলুদ পাউডার, 1 টেবিল চামচ লাল লঙ্কার পাউডার, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিচ্ছি। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। 3 মিনিট পর ফিরে আসলাম। ঢাকাটা খুলে দিচ্ছি, একটু নেড়ে দেব। কষানো হয়ে গেছে। এখন 1 চা চামচ জিরা পাউডার, হাফ চা চামচ চিনি দিয়ে নেড়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা ফুটে গেছে। হাফ চা চামচ গরম মশলার পাউডার দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব। এখন সব পটলগুলো দিয়ে দেব। এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটি 6 থেকে 7 মিনিট করে নেব। 8 মিনিট পর ফিরে আসলাম। গ্রেভিটা এতটুকুই থাকবে আর পটলগুলোও খুব সিদ্ধ হয়ে গেছে। তো আমার আজকের এই পটলের দোরমা একদম রেডি। এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।